আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দেশ এবং প্রবাসের সকল কৃষিপ্রেমিক ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো রয়েছেন। আজ পবিত্র মাহে রমজানুল মোবারকের প্রথম রমজান অতিবাহিত হতে চলেছে। তো আসলে আমি কৃষি নিয়েই সবসময় কথা বলি। তো বর্তমানে অনেক কৃষির বিষয়ে অনেকে অনেকভাবে কথা বলছেন, আপনারাও জানছেন, শিখছেন। বর্তমানে জানেন ফাগুন মাস বিভিন্ন ফুল সমারোহের মাস, সিজন শুরুর মাস। আমাদের এখানে বর্তমানে ধরেন সিজনাল যে দেশি ফলগুলো মূলত এখনই হবে। তো বিভিন্ন আইডিতে আপনারা বিভিন্ন রকম পরামর্শ পেয়ে পাচ্ছেন, ভালো কথা। তো আমি বর্তমান কৃষকের বর্তমান অবস্থা এবং বর্তমান সরকারের করণীয় বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের দেশে আসলে অতীতে যে মানে কৃষি নিয়ে যে অপকর্মগুলো হয়েছে, নৈরাজ্য, লুটপাট, এগুলো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে একই সেম টু সেম ঘটনাগুলি ঘটে আসছে। আগেও যেমন কম্বাইন হারভেস্টার নিয়ে, পাওয়ার টিলার নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে গবেষণা ছাড়া দেশে আমদানি, কৃষকদের মাঝে বিতরণ, গবেষণা ছাড়া কৃষকদের উপরে গবেষণা করা, বীজ বলেন, কৃষি যান্ত্রিকীকরণ বলেন, এটা নিয়ে মিডিয়াতে অনেক নিউজ হয়েছে। বিভিন্ন আপনারা যদি মিডিয়াতে দেন কৃষি বিভাগের অপকর্ম বা কৃষি বিভাগের নৈরাজ্য নিয়ে যদি ইউটিউবে সার্চ দেন তাহলে আপনারা পাবেন। বা প্যাসিফিক পাবনার কৃষি বিভাগের নৈরাজ্য বা পাবনা নাটোরের কৃষি নৈরাজ্য, এইসব বিভাগে যদি প্যাসিফিক করে ইউটিউবে সার্চ দিলে আপনারা পাবেন আছে কৃষিতে কীভাবে দুর্নীতিকরণ বা দুর্নীতি হয়ে আসছে। বিশেষ করে খামার বাড়িতে কৃষির যে মূল কিডনি বা স্তম্ভ, মূল ভিত ঢাকার খামার বাড়ি, ফার্ম গেট, সেইখান থেকে যে সারা দেশে এক্সপেক্ট করা হচ্ছে এই দুর্নীতিগুলো, এবং সেই দুর্নীতিগুলোর সকল ফল মানে বা প্রভাবগুলো কিন্তু কৃষকের উপরই বর্তাচ্ছে এবং কৃষকই সাফারার হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের বর্তমান কৃষি উপদেষ্টা, মাননীয় কৃষি উপদেষ্টা কিন্তু একটা ভালো উদ্যোগ নিয়েছেন। পেঁয়াজ, রসুন বা আলু কীভাবে কম পরিশ্রমে সংরক্ষণ রাখা যায় তার উপরে তারা বিভিন্ন ডেমো দিচ্ছেন। 15 লক্ষ টাকা কি 5 লক্ষ টাকা, অর্থাৎ একটা কাভার্ড মানে একটা পিকআপের মতো একটা কার্গো একটা রুম দিবে, ভিতরে অ্যাডজাস্ট ফ্যান বা এগুলো থাকবে, সে ভিতরে পেঁয়াজ রাখবে, রসুন রাখবে, আলু রাখবে। কিন্তু আমার প্রশ্ন, এগুলো কি আসলে গবেষণা করা হয়েছে? অতীততে এরকম ঘটনা ঘটেছে। একজন পিডি বা কতগুলো লোক মিলে সরকারকে ভুল বুঝেছে। অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সরকারকে ভুল বুঝিয়ে ছবি দিয়ে সরকারের কাছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে, বিদেশ থেকে ইনস্ট্রুমেন্ট এনে আনা হয়েছে। নিজের দেশে গবেষণা না করে, গবেষণা ল্যাবে গবেষণা না করে, সরকারিভাবে গবেষণা না করে সরাসরি কৃষকদের মাঠে গবেষণা করা হয়েছে। তাতে কী হয়েছে? দেশের হাজার হাজার হেক্টর জমি নষ্ট হয়েছে এবং লক্ষাধিক কৃষি উদ্যোগ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন ধরুন ইতিপূর্বে যে সমস্ত পলিনেট হাউস দেওয়া হয়েছে, যে কোল্ড স্টোরগুলো দেওয়া হয়েছে, গবেষণা ছাড়া দেওয়া হয়েছে, যেগুলো ইফেক্টিভ নয়, তাহলে সরকারের হাজার হাজার কোটি টাকা এখানে নষ্ট হয়েছে। শুধু তাই না, আমাদের দেশের জমি নষ্ট হয়েছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের টাকা অর্থ নষ্ট হয়েছে। এখন সরকার যে সুদূর প্রসারী একটা চিন্তাভাবনা করেছে, আমি কমেন্টসে দেখলাম সরকারের এই কমেন্টসকে যে 15 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা যে পেঁয়াজ বা রসুন রাখার যে সংরক্ষণ কার্ড দেওয়া হচ্ছে, হিমাগার, সবাই সাধুবাদ জানাচ্ছেন। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে জানতে চাই, এবারে প্রশ্ন রাখতে চাই, এটা কি আমাদের দেশে আদৌ গবেষণা হয়েছে বা সরকার কি বিদেশে কোনো দেশে এগুলো গবেষণা দেখেছে? যদি না দেখে থাকে বা না করে থাকে তাহলে কেন কৃষকদের উপরে এগুলো দেওয়া হচ্ছে? তা আপনি চিন্তা করেন, 15 লক্ষ টাকা মানে 15 লক্ষ টাকা বিশাল ব্যাপার। যদি মাসেও 15 লক্ষ টাকাকে আপনি ইনক্লুড করেন, 15 লক্ষ টাকা মানে 30,000 টাকা। তাহলে আপনি পেঁয়াজ কয়দিন রাখছেন? এই 15 লক্ষ টাকার ইন্টারেস্ট বা বিনিয়োগ, এই আপনি যে পেঁয়াজ রাখছেন, কয় কেজি বা কয় মন, কয় টন পেঁয়াজ রাখছেন, সেটার ভ্যালুয়েশন পরবর্তীতে যখন ওই হিমাগার থেকে বের করে মার্কেটে সেল করবেন, তখন বাজার কী পর্যায়ে আসবে, সেই পর্যায়ে দাম দিয়ে সর্বোপরি সব মিলে কি আসলে কৃষক লাভবান হবেন? বা আসলে কি পেঁয়াজ কি ওখানে রাখলে পেঁয়াজ থাকবে না, পচে যাবে? সরকারকে ভুল বুঝিয়ে আমার মনে হয় কোনো এক দুষ্কৃতিকারীরা, অফিসাররা আবারও বর্তমান কৃষি উপদেষ্টাকে ভুল বুঝিয়ে এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত। আমি সরকারের ভালো ভালো উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, কিন্তু খারাপ উদ্যোগ অর্থাৎ আমি চাই আমাদের দেশে 2 দিন পরে হোক, কিন্তু ইফেক্টিভ যে জিনিসটা হবে, যেটা ফিডব্যাক পাওয়া যাবে, আউটপুট আসবে, আমাদের দেশে এই ধরনের কাজই করা উচিত। আমাদের বিগত দিনের প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপটের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। এইভাবে যদি কৃষকের উপরই সব কিছু বর্তানো হয় এবং কৃষকই যদি ক্ষতিগ্রস্ত হয়, যেমন আমাদের অতীতে যে পলিনেট হাউসগুলো দেওয়া হয়েছে, সেই পলিনেট হাউসগুলোতে বলা হয়েছে ক্যাপসিকাম,
টমেটো এ ধরনের বিভিন্ন কিছু চাষের কথা বলা হয়েছে, কিন্তু আসলে দেখা গিয়েছে এখানে শুধু নার্সারি যারা করে, নার্সারি আইটেমের যারা চারা উৎপাদন করবে তারাই লাভবান করতে পারে। চারা উৎপাদনের জন্যই পলিনেট হাউসগুলো পারফেক্ট। তাহলে কেন আপনার ব্যানারে লেখা হচ্ছে একটা, আপনাকে প্রসপেক্টাস দেওয়া হচ্ছে একটা, অথচ সেটা ইফেক্টিভ হচ্ছে না? তাহলে এইভাবে কৃষককে, সবাই তো আর নার্সারির সাথে সম্পৃক্ত নয়। আমরা পলিনেট হাউসে ইফেক্টিভ কাজ পাচ্ছি না, হিমাগারে ইফেক্টিভ কাজ পাচ্ছি না। তা সরকারকে ভুলভাল বুঝিয়ে সরকার হাজার হাজার কোটি টাকার 100টি পলিনেট হাউস দেওয়া হবে, অর্থাৎ তাতে প্রায় 15 লক্ষ টাকা করে যদি ব্যয়, তাহলে কত কোটি টাকা ব্যয় হচ্ছে দেখেন। এবং 100টা জায়গায় যদি দেওয়ার পরে 100টা জায়গায় রেজাল্ট আমি 100% রেজাল্ট খারাপ হবে, কারণ আপনার 15 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা, পাশাপাশি আপনি যে জিনিসটা রাখবেন, পেঁয়াজ রাখুন, রসুন রাখুন, আদা রাখুন, যেটাই রাখুন, এবং সেটা তার পরবর্তীতে যখন আপনি হিমাগার থেকে বের করে সেটা মার্কেটে বিপণন করবেন, ওইখানকার সোলারে হোক আর সৌর বিদ্যুতে হোক বা ইলেকট্রিসিটিতে হোক, সেটার আসলে সব মিলে কি আসলে কৃষক লাভবান হতে পারবেন? সরকারের উদ্দেশ্য মহৎ, কিন্তু গবেষণা ছাড়া এই উদ্দেশ্যকে আমি মোটেও ভালো দৃষ্টিতে দেখছি না। আমি মূল কথা বলতে চাই, খামার বাড়িতে যেই সমস্ত নৈরাজ্যকর অফিসার রয়েছে, যে সমস্ত অপরাধী অফিসার রয়েছে, যারা শুধু তেলবাজ, ঘুষখোর, লুটতরাজ অফিসার রয়েছে, তারা বল তুলে রয়েছে এবং তাদেরকে রাখা হয়েছে। এবং কেন এই নৈরাজ্য? এবং এখনও ফেসবুক খুললে, ইউটিউব খুঁজলেই, পত্রিকা বারবার দেখা যায় যে এখনও রমরমা টাকার লুট বাণিজ্য, টাকা দিলে বদলি বাণিজ্য, টাকা দিলেই বড় বড় চেয়ারে জুনিয়র অফিসার সিনিয়র হয়ে যাচ্ছে। এটা যদি কৃষি এবং শিক্ষা ক্ষেত্রে, আমি বারবার বলে আসছি, এই নৈরাজ্য দূর করার জন্য সরকার যদি সুদূর প্রসারী পদক্ষেপগুলো না নেন, হার্ডলি এবং মূলত জবাবদিহি থাকতে হবে। আমি বারবার বলে আসছি, অতীতে যে ঘটনাগুলো ঘটেছে, বর্তমান সরকার সেগুলোর কেন জবাবদিহি চাচ্ছে না, সেগুলোর ফিডব্যাক আউটপুট কেন চাচ্ছে না? যদি আউটপুট ভালো হয়, ওকে ওয়েলকাম। যদি আউটপুট খারাপ হয়ে থাকে, তাকে কেন শাস্তির আওতা আনা হচ্ছে না? দু একটা এক্সাম্পলও যদি সরকার না দেন, তাহলে আমাদের এই 5 তারিখে গণ অভ্যুত্থান করে বাংলাদেশের কৃষির উপর নির্ভরশীল এই দেশ, অথচ কৃষকরা আজ দেখেন মার খাচ্ছে। কদিন আগে আমাদের নাটোরের কৃষক মার খেয়েছে। এই যে কৃষকদের সংগঠন নেই, বিভিন্নভাবে কৃষকদের পক্ষে কথা বলার মতো কেউ নেই। সরকার যে কাজগুলো করছেন কৃষিবিদদের নিয়েই করছেন। কৃষিবিদ ভালো একটা পদমর্যাদার বিশেষ ক্যাডার, কিন্তু তাদের কথা গবেষণা ছাড়া কৃষকদের সাথে কথা বলে আমার মনে হয় ডিসিশনটা নেওয়া দরকার। কৃষকদের সাথে কথা না বলে কৃষি উপদেষ্টা হোক বা যে সরকারি আগামীতে আসুক, কৃষকদেরকে নিয়েই আসুক, কৃষকদের সাথে কথা বলে কৃষির কোনো কিছু সিদ্ধান্ত নিতে হলে কৃষকদের সাথে কথা বলেই নিতে হবে। এটাই আমার জোর দাবি। আশা করি সকলে আমার ভাষা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন প্রিয় দর্শক। রমজানুল মোবারক। আসলে এটা দেওয়া খুবই জরুরি বলে মনে করছিলাম। তারপরে এখন ফলাদি যে ধরনের বিভিন্ন গ্রুপ রয়েছে, এই সমস্ত গ্রুপে আপনারা আপনাদের মতামত জানতে চাইবেন। যারা ফল ঝরে যাচ্ছে, যারা ফুল টিকছে না, যারা ফুল এসে ঝরে যাচ্ছে, বিশেষ করে এবারে লেবু, 12 মাসি লেবুর জাতের ম্যাক্সিমাম ফুল সব ঝরে যাচ্ছে। কেন ঝরে যাচ্ছে আমি পার্টিকুলারলি যারা আমার কাছে জানতে চেয়েছেন তাদের বলেছি। তাদেরকে আমি বলবো যে ভালো ভালো যে গ্রুপগুলো রয়েছে, কৃষকের প্রাণ, কৃষি পরিবার, এরকম ঠিক অনেকগুলো ভালো ভালো গ্রুপ রয়েছে, যেখানে ভালো ভালো অথেন্টিক আপনি ডায়নামিক সোর্স পাবেন এবং লাইভ প্রোগ্রাম। আমি সবাইকে বলি যারা কৃষি বিষয় উদ্যোক্তা, আমি চাইবো যে আপনারা আসলে লাইভ প্রোগ্রাম করুন, কৃষকদের মাঝে আপনাদের জ্ঞানটাকে মানে ছড়িয়ে দিন, যেন অন্য কৃষকও আপনার দেখে অভিভূত হয়, শিখে। কিন্তু আপনার মধ্যে সীমাবদ্ধ রেখে আজ দেখেন আরেকটা জিনিস দেখেন, সেই সময় পার্সিমনের চারা বিক্রি হয়েছে 15,000 টাকা পিস। আজ বাংলাদেশে একটি পার্সিমন ধরে নাই। এই যে নার্সারি ম্যানের কেলেঙ্কারি, নার্সারি দুষ্কৃতিকারী নার্সারি ম্যান, এখনও অ্যাভোকাডোর চারা বিক্রি হচ্ছে 15,000 টাকা, নারকেলের চারা বিক্রি হচ্ছে 15,000 টাকা। এই যে কেন এত 15,000 টাকা কি পৃথিবীতে কোনো গাছ আছে বলেন? 15,000 টাকা দিয়ে একটা মানুষের সারা জীবনের সেই ফল একটা পরিবারের জন্য যথেষ্ট, অথচ সে চারাই কিনতেছে, অথচ অনিশ্চয়তা এই রেজাল্ট আদৌ আসবে কিনা। এক বিষয় অনেক কথা। প্রিয় দর্শক, রমজান মাস সকলে ভালো কাটুক, সকলে ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আমি চাই কৃষকদের নিয়ে যে কোনো সিদ্ধান্ত, কৃষিক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হলে কৃষকদের নিয়ে নিতে হবে। তাছাড়া যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে এগুলো সাধারণত মানে কি বলে, এগুলো মানে আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমি মনে করি। সকলে ভালো থাকবেন প্রিয় দর্শক, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।